বাংলাদেশ যদি কারোর সাথে জিতে, কিছু একটা সমাজ এসে বলে যে বাংলাদেশ নাকি এ দলের সাথে খেলছে এবং সি টিমের সাথে খেলে, সি টিমের সাথে খেলে নাকি তারা ম্যাচ জিতে। কিছু সুশীল সমাজেরা বলতেছে, সেই সমাজের পোলামানদেরকে আমি টুকাই, সেই সমাজটা কারা? এরা এরা বাংলাদেশের উন্নয়ন দেখতে চায় না। এরা কি আওয়ামী লীগ নাকি জামাত পার্টি? কোনটা এরা? বাংলাদেশ একটা ভালো দলের সাথে খেললি বলে যে এটা সি টিমের সাথে খেলছে, এটা এ টিমের সাথে খেলছে। কে রে ভাই, জলে তোদের? বাংলাদেশ উন্নয়ন করে তোদের জলে না? বাংলাদেশের ক্রিকেট হচ্ছে ব্র্যান্ড। বাংলাদেশের ক্রিকেটের কারণে বাংলাদেশকে ওয়ার্ল্ডে চিনেছে। আর ওইসব খেলা তো হবে 2 দিনের জন্য, তারা তো এখন ওয়ার্ল্ডের ভিতরে এগিয়ে যেতে পারে। আর বাংলাদেশ 1997 সাল থেকে রাজত্ব করতেছে ওয়ার্ল্ডে এবং সবাই চিনে। বাংলাদেশের ব্র্যান্ডগুলো তো জানোসই, কাদের নাম বলতেছি: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল হাসান এবং মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, আমাদের অন্যতম সেরা বলে। এখন নাইদারা নাকি নিয়ে হুলস্থুল পুরা বিচ্ছ। আর তোরা বলস যে বাংলাদেশ নাকি এই টিমের সাথে খেলে, এই টিমের সাথে খেলে জিতে। এই সমাজটা কারা যারা বাংলাদেশকে নিয়ে টোল করে? বাংলাদেশে ক্রিকেট দেখতে পারে না কারা এরা? এরা কি অন্য গ্রহের থেকে আসছে নাকি অন্য দেশের বীজ এরা? তাই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন দেখতে চায় না। ক্রিকেট প্রেমীরা তো বলে নাই যে বাংলাদেশ ফুটবল আবার একটা ম্যাচ জিতেছে, আগে তো অনেক কিছু করেছে, হারছে মারছে, সেটা তো বলে না। অস্ট্রেলিয়ার সাথে যে 7 আপ খাইছে সেটাও তো বলে না। কারণ আমরা চাই যে আমাদের বাংলাদেশের স্পোর্টস সবগুলা ভালো খেলুক এবং আরো উন্নয়ন করুক। আমরা সম্মান দিতে জানি, আমরা ক্রিকেট প্রেমীরা অন্য স্পোর্টসের প্রতি আমরা সম্মান দিতে জানি, এটা আমাদের ভিতরে অতটুকু জ্ঞান আছে। তাই তোমরা যে সুস্থ সমাজরা, ফুটবল ফ্যানরা যারা ক্রিকেট নিয়ে টোল করো, তারা ভালো হয়ে যাও। তোমরা আমাদের দেখে শিখো কিছু, কিভাবে উন্নয়ন করতে, কিভাবে উন্নত করতে হয়, বিশ্ব মঞ্চে কিভাবে পরিচিত হয় সেটা ক্রিকেট থেকে শিখে নাও।